জন্যই তো অপেক্ষা করছিলাম। হিং হিং পিশাচকুম্বায়, হিং হিং ব্রহ্ম রাক্ষসায়, হিং হ্রিং হ্রিং হুম হ্রিং হ্রিং। কাজ শেষে বাড়ি ফেরার পথে ভজন শুনল রমেশ কাকা গত হয়েছে। এজন্য সে ঘোষপাড়ার শ্মশানের দিকে গেল, কারণ তাদের গ্রামের একমাত্র শ্মশান সেই ঘোষপাড়ায়। কাকা অনেক ভালোবাসত ভজনকে। এসব কথা ভাবতে ভাবতে সে পৌঁছে গেল শ্মশানে। সেখানে দেখল দাহকার্য চলছে। কাকার ভাইপো সুরেন তার মুখাগ্নি করেছে। আশেপাশের অনেকেই এসেছিল শ্মশানে। কিছুক্ষণ বাদে কিছু লোক চলে গেল। ভজনের পাশে দাঁড়িয়ে রয়েছে তার বন্ধু চন্দন। এখনো তো অনেক দেরি, চল এবার বাড়ি যাই। এমন সময় ঠান্ডা হাওয়া বয়ে গেল। শরীর শিরশির করে উঠল। আরে না, তুই যা, আমি পরে যাব, কাজটা তো শেষ হোক। অগত্যা ভজন সাইকেল নিয়ে একাই বের হলো। দ্রুত এগোতে লাগলো বাড়ির দিকে। কিছু দূর যেতে হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। চারপাশে কেউ নেই। ধান ক্ষেতের ওপাশে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। বুকের মাঝে ধক করে কেঁপে উঠল। সে বুঝতে পারল হয়তো কিছু একটা পিছু নিয়েছে তার। সাইকেল ঠিক করে দ্রুত চালাতে লাগলো। বাড়ির সামনে এসে দেখল তার মা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। ভজনের জন্যই অপেক্ষা করছিল সে। তুই এসেছিস বাবা? তোর কাকার কাছে যাসনি তো? দূর থেকে দেখেছিস? জল তুলে রেখেছি, যা স্নান সেরে আয়, আমি ভাত বাড়ছি। ভজন কথা না বলে কুয়োর ধারে গেল। স্নান সেরে ঘরে আসলো। মা তাকে ভাত খেতে দিল। এতটা গরম পড়েছে যে ঘরে ঘুমানো সম্ভব না, তাই সে বারান্দাতেই শুয়ে পড়ল। লণ্ঠনের আলো মিটি মিটি জ্বলছে। ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে চলে গেল। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সে। রাত বাড়তে থাকে। ঘরের পাশের জারুল গাছটা হঠাৎ কেঁপে উঠল। দেখা গেল এক নারী অবয়ব জারুল গাছে বসে পা ঝুলাচ্ছে। বললি না তো, কেন ডাকলি আমাকে? বল, আমাকে কেন ডাকলি? ভজন ঘুমুচ্ছে, কিছুই বুঝতে পারল না সে। হঠাৎ সে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। ভজন, এ ভজন, ওঠ বাবা, কাজে যাবি না? দেরি হয়ে গেল যে, ওঠ শিগগিরি। ভজনের ঘুম ভেঙে গেল। মনে পড়ল মহাজনের কথা। বারবার তিনি বলে দিয়েছেন সকাল সকাল কাজে আসতে। তাই তাড়াতাড়ি স্নান সেরে ঘরে আসলো। তার মা খাবারের বাটিতে গরম ভাত আর ইলিশ মাছ বেড়ে রেখেছে। ভজন মুড়ি খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। পূব আকাশে তখনও আলোর রেখা নেই। ভজন সাইকেল চালিয়ে যাচ্ছে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো অদ্ভুত মুক্ততা ছড়াচ্ছে চারিদিকে। হঠাৎ সে দেখতে পেল
সামনে একটা কালো কুকুর পথ আটকে দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই কুকুরটা হাওয়ায় মিলিয়ে গেল। থমকে দাঁড়ালো ভজন। আকাশের দিকে তাকিয়ে দেখল তখনও চাঁদ মাথার উপরে। তার মানে ভোর হতে ঢের দেরি। সে ঠিক বুঝতে পারল আজ ভয়ানক কিছু ঘটতে চলেছে তার সাথে। তবে কি নিশির ডাকে সে বাইরে এলো? কি করবে ভেবে পাচ্ছে না। না, এটা মনের ভুলও হতে পারে। দ্রুত এগিয়ে চলতে শুরু করলো সে। আবার একই ঘটনা। এবার রাস্তা আটকে বড় একটা বিড়াল দাঁড়িয়ে আছে। স্বাভাবিকের তুলনায় অনেক বড় সেই বিড়াল। এত বড় বিড়াল সে জীবনে দেখেনি। সাইকেল থামালো না সে, আরো দ্রুত এগিয়ে চলল। এবার পাশের ঝোপ কেঁপে উঠল। বেরিয়ে এলো এক নারী অবয়ব। সে একটা হাত সামনে এগিয়ে বলল, দে মাছ দে, ওই মাছ দে আমাকে, দে 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 মাছ দে, মাছ দে আমাকে, মাছ দে, ভজনের বুক দে, কেঁপে দে, উঠল। ওই, হৃদস্পন্দন বাড়তে লাগলো। কিন্তু সে সাইকেল থামালো না, ওই মাছ কারণ আমাকে সে দে, বুঝতে পেরেছে থামলে আজ বাঁচবে না সে। মাছ দে বলছি। সেই নারী অবয়ব তার সাথে এগিয়ে চলেছে। মাছ না দিয়ে যেতে পারবি তো? দেখ তাহলে। হঠাৎ গাছের ডাল সজোরে ভেঙে পড়ল রাস্তার সামনে। ভজন বুঝতে পারছে না কি করবে এখন। মাছের বাটিটা মাঠের দিকে ছুঁড়ে মারল সে। সাথে সাথে সেই অবয়ব সেদিকে ছুটে গেল। এই সুযোগে সামনের গাছ পেরিয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করলো। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খালের মধ্যে পড়ে গেল সে। খালে অল্প স্রোত দেখা যাচ্ছে। ভজন জলের দিকে নেমে গেল। হাতে জল নিয়ে সে তার ক্ষত স্থানে লাগাতে লাগলো। বললি না তো কেন রেখেছিস আমাকে? আমি কখন ডাকলাম? ভুলে গেলি? আমাকে ডেকে তোর বিপদ তুই নিজেই ডেকে এনেছিস। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে চিৎকার করে বলল, আমি তোর সাথে আছি, আমার প্রশ্নের উত্তর আমি চাই। সেই নারী অবয়ব অদৃশ্য হয়ে গেল। ভজন সাইকেল নিয়ে কোনো রকমে তার মহাজনের বাড়িতে পৌঁছল। তার মহাজনকে সব ঘটনা বলল। ভাগ্যিস মাছগুলো ফেলে দিয়েছিলি, তাই তুই আজ প্রাণে বেঁচে আছিস। শোন, আমার বাড়িতেও আজ মাছ রান্না হয়েছে। আমার মনে হয় তোর আজ মাছ খাওয়া ঠিক হবে না। আর এখন তোর আর কোনো কাজও করতে হবে না, শুধু ডেলিভারিগুলো সময় মতো দিয়ে পাশের ওই যে হোটেল থেকে কিছু খাবার খেয়ে নোয়াপাড়ার ওই ওঝার কাছে যা। দেখ সে কোনো সমাধান দিতে পারে কিনা। আর শোন, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি, আর এসব কথা অন্য কাউকে বলিস না। মহাজনের কথা মতো ডেলিভারিগুলো পৌঁছে ভজন নোয়াপাড়ার ওঝার কাছে গেল। ওঝাকে সবটা জানাতে সে বলল, তুই প্রাণে বেঁচে আছিস তোর ভাগ্য সহায়। তোর পিছু যে নিয়েছে সে তোকে ছাড়বে না। এই মাদুলিটা তোর কাছে রাখ। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না, তবে এর সমাধান জরুরি। আগামী মঙ্গলবার আমার সঙ্গে আবার দেখা করবি। আমি চেষ্টা করব। খুব সাবধানে চলাফেরা করবি, মনে সাহস রাখবি, ও আবার আসবে। বাড়ি ফিরতে অনেক রাত হলো। রাত বাড়তেই ভজনের শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর
সে ঘুমিয়ে পড়ল। সেদিন আমাকে কেন রেখেছিলি? বল 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 বল, কেন রেখেছিলি আমাকে? বলবি না তো? তবে দেখ, রক্ষা করো মা, বাঁচাও আমাকে, আমাকে রক্ষা করো ওর হাত থেকে। পরদিন সকালে ভজনের মা গ্রামের বৈদ্যকে ডেকে আনলো। বৈদ্য কিছু ওষুধ দিয়ে বলল, চিন্তা করো না বৌদি, ওষুধগুলো সময় মতো খাইয়ে দাও, ও সুস্থ হয়ে যাবে। দুদিন পর কিছুটা সুস্থ হয়ে আবার কাজে গেল সে। তবে তার সাথে আর খারাপ কিছু ঘটল না। ভজন এখন নিশ্চিন্ত। কিন্তু সবকিছু এখানেই শেষ নয়। কি রে, আমাকে ওটা দে। সেদিন আমাকে কেন রেখেছিলি? বল 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 বল, কেন রেখেছিলি আমাকে? তবে কি সেই প্রেতাত্মা আবার ফিরে এলো? রাতের খাবার শেষে শুয়ে পড়ল সে। ভোর হতেই কাজে বেরিয়ে পড়ল। সাইকেলও তো ভারী ভারী লাগছে কেন? কিরে, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? বললি না আমাকে কেন রাখলি? নিজেকে বাঁচাতে ভজন সাইকেলের গতি আরো বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ক্ষিপ্ত সেই নারী অবয়ব ছুটে এসে ভজনকে ধরতে গিয়ে ছিটকে দূরে সরে গেল। সেই অবয়ব এবার আরো রেগে গেল। সে আবারও ধরতে আসলো, কিন্তু এবারও ব্যর্থ হলো। তোকে দেখে নেব আমি, তোকে দেখে নেব, তোকে দেখে নেব আমি, দেখে নেব তোকে। কাজ শেষে প্রায় দুপুরের দিকে বাড়ি ফিরল ভজন। বিছানায় শুয়ে কি যেন খুব মনোযোগ দিয়ে ভাবছে সে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে ভজন জানালার পাশের দেয়ালে একটা ছুরি দিয়ে ছিদ্র করল। সন্ধ্যায় হরি কাকার চায়ের দোকানে গিয়ে চা খেয়ে লণ্ঠন হাতে বাড়ি ফিরছে সে। হঠাৎ পেছন থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল। ভজন থেমে গেল। সাথে সাথেই তার লণ্ঠনের আগুন নিভে গেল। সে বুঝতে পেরেছে এগুলো কার কাজ। তাড়াতাড়ি ওভাবে বাড়ি ফিরে এলো। মা খেতে দিল। বাইরের পরিবেশ কেমন থমথমে। ভজন মাছের কাঁটা বারান্দার বাইরে ছুঁড়ে মারল। কিছুক্ষণ পর সেই কাঁটা অদৃশ্য হয়ে গেল। মা, আজ রাতে তুমি মাসির বাড়ি চলে যাও, ওখানেই থেকে যাও, বুঝলে? কেন? মাসির বাড়িতে কি কি হয়েছে বলতো? মাসি খুব অসুস্থ, তোমাকে যেতে বলেছে। কি বলছিস কি তুই? আগে বলবি না? আমি গেলাম, তুই সাবধানে থাকিস। ভজনের মা মাসির বাড়িতে চলে গেল। ভজন এখন বাড়িতে একা। কিরে, মরবার খুব ইচ্ছে হয়েছে?
তোর মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে একাই রয়ে গেলি। তুই তো মরবি। আমাকে যে ডাকে তাকে আমি আমার সাথে নিয়ে যাই। আমাকে মারবি তো? মেরে ফেল। না না, আগে আমাকে জানতে হবে তুই কেন রেখেছিস। আমি তোকে ডাকিনি। সেদিন শ্মশান থেকে আমাকে ডেকে এনেছিস, তোকে তো বলতেই হবে কেন রেখেছিস আমাকে। ও, তাহলে এই ব্যাপার। ডাকলাম আমার বন্ধুকে, আর সেই ডাকে ও চলে এসছে। এ কদিন খুব জ্বালিয়েছে আমায়। আজ ওর একটা ব্যবস্থা আমিই করব। তুই তুচ্ছ এক অবলা প্রেত, তোকে ডেকে আমি কি করব বল? তোর নাকি খুব ক্ষমতা। দেখা তোর ক্ষমতা, দেখা। কে আমাকে তুচ্ছ অবলা বলা? আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিস তুই? তবে দেখ। সেই প্রেতাত্মা ভজনের সামনে এসে দাঁড়ালো। ভজনের চোখে মুখে কোনো ভয় নেই। সে প্রেতাত্মা আরো রেগে গেল, চিৎকার করে বলল, বল আমাকে কেন রেখেছিস। সে ভজনের গলা চেপে ধরল। ভজন পাশে রাখা মাদুলিটা হাতে নিল। সঙ্গে সঙ্গে সে প্রেতাত্মা চিৎকার করে ছিটকে পড়ল পেছনের দেয়ালে। ভজন মাদুলিটা তার সামনে তুলে ধরল। এবার সেই প্রেতাত্মা পেছনে যাওয়ার চেষ্টা করলো। ভজন মাদুলিটা এবার সে প্রেতাত্মার মুখের সামনে নিয়ে এলো। হঠাৎ সেই প্রেতাত্মা ছোট এক ধোঁয়ায় পরিণত হলো। সে যেন প্রাণপণে পালাতে চাইছে। এবার সে ঢুকে গেল দেয়ালে সেই ছোট্ট গর্তে। ভজন ছিপি দিয়ে সেই গর্তের মুখটা আটকে দিল। সে দেয়াল থেকে টেনে বের করলো একটা কাচের বোতল। ভজন সেই বোতলবন্দি প্রেতাত্মাকে শ্মশানের মাটিতে পুঁতে দিল। আরো ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।